এরপরে আমি মঞ্চে ডেকে নেব সাহিত্যের অনুরাগী, বহু সামাজিক কাজে মানুষের পাশে মানুষের সাথে থাকেন ডক্টর ভীমচন্দ্র মণ্ডল, আমাদের অধ্যক্ষ নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়। স্যার, আপনি মঞ্চে আসুন এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করুন। আমাদের মধ্যে রয়েছেন শিশু কবি সাহিত্যিক অর্কপ্রভ ভদ্র, পঞ্চম শ্রেণী, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়, বিষ্ণুপুর কালচারাল একাডেমির বিভাবনী দেওয়াল পত্রিকা, বিষ্ণুপুর রাঙামাটির কলমে লিটল ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। পশ্চিমবাংলার বেশ কিছু পত্রিকায় কবির লেখা কবিতা প্রকাশিত হয়েছে। আপনাকে আমাদের মাঝে পেয়েছি, আমরা অত্যন্ত গর্বিত। আপনি মঞ্চে আসুন এবং অতিথির আসন অলঙ্কৃত করুন। আমি সবাইকে অনুরোধ জানাবো আপনারা এই শিশু সাহিত্যিককে অভিনন্দন জানান। এবার আমরা মঞ্চে ডেকে নেব ডক্টর সুভাষ অধিকারী মহাশয়কে, প্রাক্তন প্রধান শিক্ষক, কবি, সাহিত্যিক ও গবেষক। আপনি মঞ্চে আসুন এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করুন। এবার আমরা মঞ্চে ডেকে নেব সাহিত্য অনুরাগী মাননীয় উৎপল সাহা মহাশয়কে। স্যার, আপনি মঞ্চে আসুন এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করুন। আমাদের মধ্যে উনি এখন এসে পৌঁছননি, তাহলে আমরা আগে এগিয়ে যাই। মঞ্চে ডেকে নেব ডক্টর প্রসেনজিৎ সরকার মহাশয়কে, প্রধান শিক্ষক, কবি, সাহিত্যিক, গবেষক। আপনি এই সাহিত্য সভার আহ্বায়ক এবং সম্পাদক। আপনি মঞ্চে আসুন এবং আসন অলঙ্কৃত করুন। এবার আমরা এখানে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে বরণ করে নেব। এবং অনেক কষ্ট করি, অনেক দূর থেকে এসেছেন। প্রত্যেককে আমার পরিবারের তরফ থেকে, আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন। আমি শালমোহন জঙ্গলে সাহিত্য পরিবারটি মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার শাল মহুয়ার নেশায় সাহিত্য প্রেমী আকুল কবি সাহিত্যিকদের আড্ডা। পূর্বসূরি বড়ু চণ্ডীদাসের পুঁথির শুরু থেকে বহু কবি, সাহিত্যিক, সাংবাদিক এর লেখনীতে সমৃদ্ধ এই রাঙামাটির দেশ। কত জল বয়ে গেছে কাঁসাই, কুমারী, শিলাবতী, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, রূপনারায়ণের নদীপথে। ভেসে গেছে জলে আবহমান কাল ধরে আমাদের রূপকথার, কবিতার গল্পগুলি। কত ইতিহাস আজও চোখে চাপা পড়ে আছে। শুশুনিয়া, বিহারীনাথ, মশাট, সোনামণি পাহাড়ের গায়ে আজও অজানা কত কথা, কত ভাষা লুকিয়ে আছে এই শালমহুয়ার জঙ্গলে। কত আনন্দ, কত বেদনার কথা লেখা আছে মানভূমের, এই মল্লভূমের মাকড়া পাথরের মন্দিরে। কত সুর, কত গান, চেনা চেনা শিল্পীর কণ্ঠে আজও বাজে বেহালার সুর, বাজে উদাসী বাউলের গান লাল মাটির উঠোনে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে কত শিল্পীর তুলিতে আঁকা, কত শিল্পীর ঘামঝরা অমর সৃষ্টি আজও আমরা দেখি বাঁকুড়ার লাল মাটিতে। ডোকরা, পোড়ামাটি, লণ্ঠন, শঙ্খ, কাঁসা পিতল, বালুচরি সমৃদ্ধ মন্দির নগরী, শাল, শিমুল, পলাশ, মহুয়ার জঙ্গলে ঘেরা আমাদের বিষ্ণুপুর। আসুন সকলে একসাথে আড্ডা দিই শালমহুয়ার সাহিত্য পরিবারের কবিদের আড্ডা আর কবিতার এই মেলাতে। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি প্রথমে মার্জনা চাইনি,
সর্বপ্রথম আমাদের কলেজের এখানে কলেজের তরফ থেকে শাল মহুয়া জঙ্গলের থেকে আগত বিভিন্ন প্রতিনিধি তথা ওনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন, যারা এই অর্গানাইজেশনের সাথে যুক্ত, সকলকে হার্দিক শুভেচ্ছা জানাই। এই কলেজের তরফে তাদেরকে সকলকেই স্বাগত জানাই। এই ধরনের অনুষ্ঠান সাধারণভাবে তো আমাদের এই কলেজগুলোতে জেনারেলি হয় না, সাধারণভাবে হয় না। এর আগে একটা হয়েছিল, সেটাও অজিতদার নেতৃত্বেই হয়েছিল আমার মনে হয়, সেটাতেও আমি প্রেজেন্ট ছিলাম। ভালো লেগেছিল, সেদিনটা থাকতে পেরেছিলাম, সময় দিয়েছিলাম। যদিও কবিতা যদি বলেন আমার মাথাতে ঢোকে না, সত্যিই তাই, কিন্তু শুনতে বেশ ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আসা, এবং আপনারা যে সৃষ্টির সুখের উল্লাসে নিজেদের অমূল্য সময়টাকে অবগাহন করে বা বিতিয়ে বা সারাদিন কামাই করে সারাদিনে আপনারা এখানে এসে উপস্থিত হন, এটাও আমাদের একটা সৌভাগ্য। এবং এটা তো একটা টিচার ট্রেনিং ইনস্টিটিউশন। এখানে শুধুমাত্র আমাদের যে বিভিন্ন যে সৃজনশীলতা, সেই বিকাশটা করারও আমরা চেষ্টা করি বিভিন্ন ভাবে। তাই বিভিন্ন এই যে একাডেমিক অ্যাক্টিভিটি, এটাও একটা একাডেমিক অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলোকে আমাদের কলেজ সর্বদাই প্রমোট করে। তাই যখনই অজিতদা আমাদের কাছে এসেছিলেন অনেকদিন আগে, আমি তখনই কোনো দ্বিরুক্তি করিনি। পরবর্তীকালে ওই যে প্রোগ্রামটা বলছে ওটা 5 জানুয়ারি হওয়ার কথা ছিল, এবং পরিস্থিতি এমনটাই যে 5 জানুয়ারি আমাদের হওয়া সম্ভব ছিল না, আমাদের স্পোর্টস পড়ে গেল। কারণ স্পোর্টসটা তখন শিডিউল ছিল 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর ইউনিভার্সিটি এক্সামিনেশন, যেটা পেছানোর কোনো উপায় নেই। ফলে এই প্রোগ্রামটা যেটা 5 জানুয়ারি হওয়ার কথা ছিল, ওই রিউনিয়নটা, সেটা আজকে 19 জানুয়ারিতে হচ্ছে। ফলে দুটো প্রোগ্রাম কোইনসাইড করেছিলাম। আমার ভয় ছিল যে কিভাবে হাউ টু ট্যাকেল, কিন্তু আমি শুধু বলেছিলাম যে দাদা আপনাকে আমি যখন কথা দিয়েছি আপনি নিশ্চিন্ত থাকুন, আপনারও প্রোগ্রাম হবে, বিপিএড এর রিউনিয়নও হবে, দুটো জায়গায় আছে। ফলে আপনারা সকলেই এসেছেন। এইখানটাতে আপনাদের সমস্ত ব্যবস্থাটা বলেছি যে আপনারা দোতলার মধ্যে আপনারা করুন, ওনারা নিচটাতে করবেন, জিমনেশিয়ামে করবে। ওনারাও এসেছেন বহু দূর দূরান্ত থেকে, ওই এসেছেন। দেখুন যারা রিটায়ার্ড পারসন, অনেকের সাথে সকালবেলাতে আলাপ করে, যারা রিটায়ার্ড করে গেছেন এখান থেকে পাস করে, তারাও এসেছেন এই রিউনিয়নে। এটাও একটা বড় পাওনা। ওনারা আমাকে বারবার দিচ্ছেন স্যার আমাদের প্রোগ্রামটা শুরু করুন, তাই হয়তো আমাকে বিদায় নিতে হচ্ছে। আবার বলছি আপনাদের যে আলোচনা, যে কবিতা, যে আড্ডা, সেটা চলতে থাকুক, পাশাপাশি আমাদের কলেজের রিউনিয়নটাও চলতে থাকুক। এইভাবেই আমরা একাত্ম হই এবং নিখিলবঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়ে আপনাদের পদধূলি করলেই আমরা পরবর্তীকালে আরো ধন্য হব। এই শুভকামনা জানিয়ে আজকে আমি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সকলের কাছে মাঠেও চেয়ে নিচ্ছি সারাদিন না থাকতে পারার জন্য। ধন্যবাদ। অনেকেই বলছেন যে বরুচন্ডী দাস আসলে বাঁকুড়ার লোক না, বরুচন্ডী দাস বীরভূমের নারায়ণের, কিন্তু রবীন্দ্রনাথের স্বীকৃতি দিয়ে গেছে। উনি বলছেন যে না, কখনো নয়, তার স্থান আমাদের বাঁকুড়া জেলাতেই, এবং আগামীকাল এর বিচার হবে। সুতরাং বিচার হয়ে গেছে। বরুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা এবং পদাবলী চণ্ডী দাস এই বীরভূমের নাটকের ভাষা। এছাড়া অনেক পদাবলীকার আছেন, পদসাহিত্য আছে, তারা আলোচনা করেছেন। সেই জন্য আমাদের এখনো ব্যাকুল করে তোলে কিনা বাসি ভাই বড়াই এগুলো বকুলে। সুতরাং কিনা বাসি ভাই বড়াই এগুলো শুনলে, সুতরাং সেখানে বাঁশির শব্দে সত্যি আমাদের আপনাদের কাছে আমার একটি নিজস্ব স্বরচিত কবিতা পাঠ করে শোনাবো। বৃষ্টি। সনসন হাওয়ায় গ্রীষ্মকালে বৃষ্টি নামার সংকেত দিয়ে দেয়। কিছুক্ষণ পরে নেমে আসে বৃষ্টি, দরজা জানালা সব বন্ধ করে দিতে হয়। এগিয়ে বলে কালবৈশাখী ঝড়। কোনো না বৃষ্টিটা কম হয়, ঝড় বেশি হয়, তাই একে কালবৈশাখী বলে। কালবৈশাখী বেশিরভাগ গ্রীষ্মকালে হয়, বৃষ্টি বেশিরভাগ বর্ষাকালে হয়। মেঘ থেকে বৃষ্টি। নমস্কার। হ্যাঁ ভাই, জড়ো হয়ে গেছে। সঙ্গীত সুমধুর গম্ভীরতার তালে প্রাণে মম দ্রব জীবন ঝরিবে ঝরো ঝরো নির্ঝর তব পায়ে বাজাও তুমি কবি তোমার সঙ্গীত সুমধুর গম্ভীর তারে প্রাণে মম দ্রব জীবন ঝরিবে ঝরো ঝরো নির্ঝর তব পায়ে বাজাও তুমি
জীবন ঝরিবে ঝর